প্রথমে পরিষ্কার পানি, খাবার পানি যেটা, যে পানি খাওয়া যায় সেই পানি এইভাবে গ্লাসে নেবেন। এক গ্লাস পানি নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘরে দোষ আছে কিনা সেটা আপনি নিজে পরীক্ষা করতে পারবেন। ঘরে কোনো বদনজর আছে কিনা, কোনো জাদুর প্রভাব আছে কিনা, অথবা ঘরে কোনো দুষ্ট জিনের প্রভাব আছে কিনা। কারণ দেখা যায় ঘরে ঢুকলে মনটা ভারী ভারী লাগে, মন বসে না। যে ঘরে নামাজে মন বসে না বা কোনো ইবাদতে মন বসে না, ঘরে ঝগড়াঝাটি থাকে, অভাব অনটন থাকে, আয় উন্নতি থাকে না, ঘরটা যেন একেবারে বরকতবিহীন হয়ে গেছে। এবং অনেকে মনে করে থাকেন যে ঘরে কোনো দোষ থাকতে পারে। আর এই দোষ পরীক্ষার জন্য অনেক মানুষ অনেক সময় বিভিন্ন ভণ্ড মোল্লা কবিরাজের দ্বারস্থ হন এবং ভণ্ড মোল্লা কবিরাজ ঘরে আসে এবং তারা নানা ধরনের কার্যকলাপ করে এবং তাদের সঙ্গী সাথী কাউকে সাথে নিয়েও আসে, একাও আসে। এবং দেখা যাবে সে ঘরে হাঁটাহাঁটি করছে, হঠাৎ কোনো এক জায়গা থেকে একটা পুটলি বের করছে বা একটা পুরাতন তাবিজ বের করছে। দেখবেন আপনার বিছানার নিচ থেকে বা চুলার নিচ থেকে বা আপনার গ্যাসের স্টোভের নিচ থেকে, অথবা দেখবেন আপনার ছাদের কোথাও থেকে বা ফ্যানের পেছন থেকে বা এমন কোনো জায়গা থেকে কিছু বের করে দেখাচ্ছে এবং বলবে যে আপনার বাহিরে তাবিজ পোতা আছে, এইগুলা উঠানো লাগবে। তখন দেখা যায় তারা ওইখানে যায়, গিয়ে খোঁড়াখুড়ি করে এবং এক পর্যায়ে তাবিজ বের করে আনে, যে তাবিজগুলো অত্যন্ত পুরাতন ধরনের নোংরা পচা জিনিস, এবং তারা ওইগুলো দেখায়। এবং এগুলোর মধ্যে দেখা যায় নখ, চুল এবং অনেক ধরনের পচা রক্তের মতো মাংসের টুকরা, সুপারি, পান, এগুলো দিয়ে বানানো। আসলে এইগুলো সম্পূর্ণ একটা মিথ্যা, ধোঁকা এবং একটা প্রতারণা। যারা এরকম কাজ আপনার ঘরে বাড়িতে করিয়েছেন, আমি অনুরোধ করব আগামীতে এরকমের কাজ করাবেন না। কারণ ওরা হাতের চালাকিতে ওই রকম কাজ করে থাকে। আসলে পুটলা থাকতো তার ওই পাঞ্জাবির হাতের ওই দিকে, এবং সে ওই রকম করে যখন আনতেছে এইভাবে হাতে নিয়ে নিতেছে, যেভাবে ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখায়, হাতে কিছু নাই আবার দেখা যায় হাতে কিছু আছে। ওইগুলোতে কখনোই যাবেন না। আপনার ঘরের দোষ আছে কি না এটা আপনি জানতে পারেন নিজে নিজে, অবশ্যই পারেন। আর যদি কোনো হক্কানি আল্লাহর ওলিকে আপনি পান আর তিনি আপনার ঘরে আসেন, বসেন, কিছুক্ষণ কাশফ মুরাকাবা করেন, কিছুক্ষণ ধ্যানমগ্ন থাকেন, তিনি আলামত পাবেন, সেটা ভিন্ন কথা। কিন্তু ওই যে খোঁড়াখুড়ি করে বের করা, এগুলো সম্পূর্ণ একটা ধোঁকাবাজি, বাটপারি। আমি আজকে আপনাদেরকে সহজ পদ্ধতিতে দেখিয়ে দিব। আপনি নিজে পরীক্ষা করে জেনে যাবেন যে আপনার ঘরে কোনো ধরনের নেগেটিভ এনার্জি, কোনো জিনের সমস্যা, কোনো জাদুর সমস্যা, কোনো চালান বান কুফরি কালাম আপনার ঘরের জন্য করে রাখছে কিনা, অথবা আপনার দোকানে করে রাখছে কিনা, ব্যবসা প্রতিষ্ঠানে করে রাখছে কিনা, আপনার বাগানে করে রাখছে কিনা, বা আপনার বারান্দায় করে রাখছে কিনা, এক কথায় যে কোনো স্থানে করে রাখছে কিনা সেইটা বোঝার জন্য খুবই চমৎকার, সিম্পল একটা অথেন্টিক কোরআনিক একটি আমল তদবির আমি শিখিয়ে দিচ্ছি, একেবারে সহজ। প্রথমে পরিষ্কার পানি, খাবার পানি যেটা, যে পানি খাওয়া যায় সেই পানি এইভাবে গ্লাসে নেবেন। এক গ্লাস পানি নেবেন, একটু খালি রাখবেন। এবং আপনি যে কোনো ওয়াক্তের নামাজের পরে আমলটি করবেন। ফজরের পরে হোক, জোহর, আসর, মাগরিব, এশা, যে কোনো সময় করতে পারেন। যিনি এই আমলটি করবেন তিনি অবশ্যই পুরুষ হতে হবে, কোনো মহিলা এই আমল করতে যাইয়েন না, অবশ্যই আমি অনুরোধ করব। আর যদি কোনো ঘরে কোনো পুরুষ ব্যক্তি না থাকেন, তাহলে ওই ঘরে কোনো পুরুষ ব্যক্তিকে এনে, আত্মীয় স্বজনের মধ্যে কোনো বুজুর্গ ব্যক্তিকে এনে এই কাজটা করাতে পারেন। একজন আমলদার ব্যক্তির প্রয়োজন, আর উনি পুরুষ ব্যক্তি হতে হবে। বুড়ো বা ছেলে এটার কোনো বিষয় না, যে কোনো পুরুষ হইলে হবে, বালেগ কোনো পুরুষ। যে কোনো ওয়াক্তের নামাজের পরে, নামাজ প্রথমে শেষ করবে, তারপরে এইভাবে এক গ্লাস পানি সামনে নিয়ে বসবে এবং প্রথমে পাঠ করবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা একবার। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, আয়াতুল কুরসি একবার। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ
ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন। সূরা আনআম আয়াত নম্বর 3। সূরা আনআম আয়াত নম্বর 3। বিসমিল্লাহর সাথে পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন। এটা পড়তে হবে 81 বার, 81 টাইমস। মনে রাখবেন 81 বার। এবং 81 বার পড়ার পরে আবার বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতুল কুরসি একবার এবং 3 বার দুরুদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার। এখন একাধারে এই পানির মধ্যে 21টি ফুঁক দিবেন। বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। এইভাবে ফুঁক দেওয়ার পরে যেটি করতে হবে, আপনারা সবাই কর্পূর চিনেন, কর্পূর যেটাকে ক্যাম্ফর বলে। অনেকে ভুল করে নেফতালিনকে কর্পূর মনে করেন। না, নেফতালিন কর্পূর নয়। অনেক দোকানদার ওই যে কাপড়ে যে রাখার জন্য গোটা বলের মতো আছে, ওইটাকে কর্পূর বলে দিয়ে দেয়। ওইটা বিষাক্ত জিনিস, ওইটা করবেন না। কর্পূর, অনেকে পানের সাথে কর্পূর খান, যেটা ভিক্সের মতো ঘ্রাণ। এইভাবে কর্পূর থাকে, পিস পিস থাকে। যে কোনো মুদি দোকানে গিয়ে জিজ্ঞেস করবেন যে খাওয়ার কর্পূর, টুকরা পিস পিস থাকে। এই ধরনের একটা পিস, এই কর্পূরের পিস এই পোড়া পানিটার উপরে এইভাবে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে এইখানে ভেসে থাকবে। আপনারা জানেন কর্পূর যদি আপনি খোলা অবস্থায় রেখে দেন তাহলে ওটা বাতাসে উড়ে যায়, ওটা বাতাসের সাথে মিশে যাবে। এখন এই পানির উপরে কর্পূরটা পড়ে আছে। আপনি এইভাবে খোলা গ্লাস নিয়ে আপনার ঘর চক্কর দিন। যে যে জায়গায় আপনার এলাকা, আপনার ঘরের ভিতর, বারান্দা, আপনার স্টোর রুম, আপনার কিচেন, আপনার সিটিং রুম, আপনার যে বেডরুম, ড্রয়িং রুম যাই আছে, কিন্তু বাথরুমের ভিতরে ঢুকবেন না, বাথরুমের বাহিরে থাকবেন। এবং যদি আপনি গ্রামের বাড়ির মতো জায়গায় থাকেন, চতুর্দিকে চক্কর দেওয়া যায়, তাহলে আপনার ঘরের চতুর্দিকে একটা চক্কর দিবেন এইভাবে খোলা গ্লাস নিয়ে। এবং যদি আপনি শহরের বাড়িতে থাকেন, বিল্ডিংয়ের মধ্যে 10 তলা বিল্ডিংয়ে, 5 তলা বিল্ডিংয়ে, তাহলে তো আপনি বাইরে যেতে পারবেন না। আপনার রুমে রুমে এইভাবে ঘুরবেন এই খোলা গ্লাস নিয়ে। এবং এই গ্লাসটা যে কোনো একটা রুমে, আপনি অন্ধকার একটা রুমে এইভাবে খোলা অবস্থায় রেখে দিবেন। আজকে রাখছেন জোহরের নামাজের পরে, আর কালকে জোহরের নামাজের পরে আপনি এইটা পরীক্ষা করবেন। যদি দেখেন আপনার কর্পূরটি যেভাবে ছিল সেইভাবেই আছে, তাহলে আপনি বুঝবেন যে আপনার ঘরে কোনো দোষ নেই। কর্পূর যেভাবে ছিল ওইভাবেই আছে, তাহলে বুঝবেন আপনার ঘরে কোনো দোষ নেই, কোনো নেগেটিভ এনার্জি নেই, কোনো জিনের বা জাদুর কুফরি কালামের প্রভাব নেই। আর যদি দেখেন এটা হাওয়াতে মিশে গেছে, নাই এখানে কর্পূর নাই, তাহলে বুঝবেন জিন বা জাদু অথবা বদনজর বা কুফরি অথবা আপনার ঘরে নেগেটিভ এনার্জি আছে। আশা করি বুঝতে পেরেছেন। এই একদিনেই আপনি বুঝে যাবেন। যদি এই কর্পূর 24 ঘন্টা পরে দেখা যায় আছে, তাহলে কোনো সমস্যা নেই। আর যদি দেখা যায় কর্পূরটা হাওয়ায় মিশে গেছে, কারণ এটা তো অলরেডি হাওয়ার মধ্যেই টাচে আছে, উপরে এই দেখেন উপরেই আছে, উপরের অংশটা টাচে আছে। এই টাচের মধ্যে হাওয়া লাগতেছে, ধীরে ধীরে এসে হাওয়া হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। যদি শূন্য হয়ে যায় তাহলে আপনার ঘরে দোষ আছে, আর যদি এইভাবে থেকে যায় তাহলে কোনো দোষ নেই। এই হইল পরীক্ষা। ইনশাআল্লাহ এটা কোরআনী পরীক্ষা। আপনি ট্রাই করতে পারেন পর 3 দিন শিওর হওয়ার জন্য। ইনশাআল্লাহ 3 দিনের বেশি আর ট্রাই করার প্রয়োজন নাই। যদি 3 দিন পরে আপনি দেখেন যে আপনার ঘরে কোনো দোষ আছে, তাহলে আপনি সেই দোষ দূর করার জন্য তদবির গ্রহণ করতে পারেন, এবং সেটা পরবর্তী কথা। আর যদি কোনো দোষ না থাকে তাহলে আল্লাহর শুকর আদায় করবেন, ঘরে সূরা বাকারা তেলাওয়াত করবেন প্রতিদিন সকালে সবাই, এবং ঘরে নামাজ আদায় করবেন, ঘরে জিকির আজকার করবেন, এবং মাঝে মাঝে ঘরে মিলাদ পাঠ করাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফ যার ঘরে হয়, সেই ঘরে 40 দিন পর্যন্ত বরকত নাজিল হতে থাকে। আজকাল এই কথাগুলো কেউ কাউকে বলে না। আশা করি বুঝতে পেরেছেন। আমল করবেন, উপকৃত হবেন। আমার জন্য দোয়া করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।